Question number 7. Use sentence connectors. Use appropriate sentence connector in the blank spaces of the following passage. প্যাসেজটা আমি পড়ছি। কানেক্টরস করতে গেলে আমাদের অবশ্যই সম্পূর্ণ প্যাসেজের অর্থ বুঝতে হবে, না হলে কানেক্টরস করা সম্ভব না। এবং সেন্টেন্সগুলো বুঝে আমরা একটার সাথে অন্যটার কানেকশন মিলিয়ে এটা বসাতে হবে। সবার আনসার সমান নাও হতে পারে, তবে কাছাকাছি হতে হবে। কোনগুলো হলে ভুল হবে সাথে আমি বলে দেব। যেমন এখানে বাক্য শুরু হয়েছে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। টিচিং হলো একটা নোবেল প্রফেশন, এটা মহৎ পেশা। এরপরে এ নম্বর দিয়েছে, টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পজেস, একজনকে অবশ্যই পজেস করতে হবে, অধিকারে নিতে হবে, সাম নোবেল কোয়ালিটিস, কিছু মহান গুণাবলী একজনের অধিকারে থাকতে হবে। পজেস মানে অধিকারে থাকা। তাহলে শিক্ষকতা একটা মহান পেশা। শিক্ষক হতে হলে একজনকে অবশ্যই তার মধ্যে থাকতে হবে, ওয়ান মাস্ট পজেস, একজনের মধ্যে অবশ্যই থাকতে হবে কিছু গুণাবলী থাকতে হবে। যেহেতু শিক্ষক একটা নোবেল প্রফেশন, সুতরাং একজন শিক্ষক হতে হলে একজনকে অবশ্যই কিছু গুণাবলী থাকতে হবে। সুতরাং আমরা এই জায়গায় এখানে আমরা লিখতে পারি সুতরাং, সো টু বি এ টিচার, শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস। এটাই ফাইনাল আনসার না, আমরা পরে আনসার চেঞ্জও করতে পারি। তবে বোঝা যাচ্ছে এখানে সেটা যে অর্থের খাতিরে বোঝা যাচ্ছে যে যেহেতু শিক্ষক একটা নোবেল প্রফেশন, সুতরাং শিক্ষক হতে হলে অবশ্যই একজনকে কী হতে হবে, থাকতে হবে কিছু গুণাবলী। সুতরাং দেওয়ার পরে এগুলো আমরা লিখতে পারি। এরপরে ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস। এই যে এখানে সাম আসছে, সাম থাকায় বোঝা যাবে পরবর্তীতে ফার্স্টলি সেকেন্ডলি এগুলা আসবে। এখানে থাকতে হবে কিছু, সাম মিনি এগুলো থাকলে পরবর্তীতে আমরা ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে শুরু করতে পারি অর্থ অনুযায়ী। বি নম্বরটা এখানে লেখা আছে, ড্যাশ হি শুড বি এ স্টুডেন্ট। তাহলে কিছু গুণাবলীর মধ্যে আমরা বলতে পারি ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, যে কোনো এটা বলতে হবে। ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, প্রথমত তাকে হতে হবে একজন ছাত্র হতে হবে। এরপরে সি নম্বর, টিচিং ইজ রিলেটেড টু নলেজ। শিক্ষকতা রিলেটেড টু নলেজ, জ্ঞানের সাথে সম্পর্কিত। তারপরে কমা দিছে, কমা দেওয়ায় বাক্যটা পূর্ণ বাক্য শেষ হয় নাই, পরবর্তী বাক্য পড়তে হবে। শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে নলেজ অ্যাকোয়ার করতে পারে না, আনলেস, এখনও বাক্য শেষ হয় নাই, আনলেস হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাইলে অনেক কঠিন এটা, একটা সেন্টেন্সের মধ্যে তিনটা। তাইলে ফার্স্ট অফ অল সে ছাত্র হতে হবে বললাম আমরা। এরপরে আমরা বলতে পারি যেহেতু টিচিং রিলেটেড টু নলেজ, আমরা সি নম্বর বলতে পারি অ্যাজ টিচিং, অ্যাজ বা সিন্স, যেহেতু টিচিং রিলেটেড টু নলেজ, নলেজের সম্পর্কিত। যেহেতু বললে আর এখানে সেহেতু বলা লাগে না, এই যে কমা আছে, যেহেতু শিক্ষকতা রিলেটেড টু নলেজ, আমরা মাঝখানে কমা থাকলে আমরা সামনে সাধারণত সিন্স, অ্যাজ, হোয়েন বসে, এটা আমাদের একটা শেখার বিষয়। যে সিন্স, অ্যাজ, হোয়েন প্রথমে থাকলে পরবর্তীতে আমরা এখানে কমা থাকে, কমাটা আমাদেরকে সাহায্য করে বুঝতে যে এখানে আগে সিন্স বা অ্যাজ বসবে। যেহেতু শিক্ষকতা রিলেটেড টু নলেজ, সেহেতু হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে নলেজ অ্যাকোয়ার করতে পারে না যদি না সে একজন ছাত্র হয়। যদি না বলতে দুই নম্বর, আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন ছাত্র হয়। এরপরে লেখা আছে, ড্যাশ এ টিচার থিংস ড্যাশ হি নোজ এভরিথিং। আবারও কমা বলছে, হি ক্যান নট বি এ গুড টিচার। তাহলে ড্যাশ একজন শিক্ষক চিন্তা করে, ড্যাশ সে জানে এভরিথিং। আবার এরপরে বলছে হি ক্যান নট বি এ গুড টিচার, সে হতে পারে না একজন ভালো শিক্ষক। তাহলে আমরা এখানে বলতে পারি, যদি যদি একজন শিক্ষক চিন্তা করে, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক চিন্তা করে যে দ্যাট হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে, যদি সে চিন্তা করে, তবে এই যে তবে বলতে এখানে কমা, ইফ থাকলেও মাঝখানে,
কমা থাকে, তবে যদি চিন্তা করে সে সব কিছু জানে, তবে হি ক্যান নট বি এ গুড টিচার, সে ভালো শিক্ষক হতে পারে না। এরপরে বলছে তাহলে থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। তাহলে আমাদের যে ফার্স্ট অফ অল বলছিলাম একটা গুণ, এখন বলছে ওরা থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি। সেকেন্ড ওরা বলে ফেলছে, যে আমরা সেকেন্ডলি না বললেই ভালো। যেহেতু সেকেন্ড বলে ফেলছে, আমরা বলবো এগেইন, আবার বলতে পারি, অথবা আমরা বলতে পারি এগেইনই। সেকেন্ড যেহেতু দেওয়া আছে, এখানে অন্য কিছু বলা যাবে না। এগেইন, জি নম্বর বলবো এগেইন দ্য থার্স্ট ফর নলেজ, জ্ঞান থার্স্ট মানে তৃষ্ণা ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি অফ এ টিচার। দ্বিতীয় কোয়ালিটি টিচার ড্যাশ টিচার শুড বি সাইকোলজিস্ট। এটা আরেকটা গুণ, এইচ নম্বর, আমরা বলতে পারি তৃতীয়ত, থার্ডলি বা আমরা এই থার্ডলি না যদি বলতে বিসাইডস এগুলো দিয়ে শুরু করতে পারি। থার্ডলি বলে ফেলাম, থার্ডলি টিচার শুড বি এ সাইকোলজিস্ট, টিচার হতে হবে একজন সাইকোলজিস্ট মানে হলো মনোবিজ্ঞানী, শিক্ষক হতে হবে একজন মনোবিজ্ঞানী। ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, বিভিন্ন ছাত্রের আছে বিভিন্ন ধরনের লার্নিংয়ের ক্ষমতা। এরপরে আই নম্বর বলছে, আই নম্বর হলো ড্যাশ এ টিচার নিডস টু টিচ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। তাহলে ডিফারেন্ট স্টুডেন্টসের আছে বিভিন্ন ছাত্রের আছে বিভিন্ন ধরনের লার্নিং, সুতরাং একজন টিচারকে বুঝতে হবে। সুতরাং বলতে দেয়ারফর এ টিচার, একজন শিক্ষক নিডস টু থাকতে হবে, নিডস টু টিচ স্টুডেন্ট, একজন শিক্ষকের প্রয়োজন ছাত্রদেরকে শেখানো, বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, তাদের সাইকোলজি মানে মনস্তত্ত্ব বুঝে পড়ানো উচিত। তাই আগে বলছিলাম তার এই শিক্ষকের থার্ড গুণাবলী এটা। এখন হলো ফোর্থলি আমরা বলবো কি, ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, একজন শিক্ষকের উচিত থাকা খুব ভালো ডেলিভারি পাওয়ার মানে বিতরণ ক্ষমতা থাকা উচিত একজন শিক্ষকের। এরপরে যে নম্বর লেখছে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস শুড বি ক্লিয়ার ড্যাশ আর্টিস্টিক। তাইলে ফোর্থলি বলা হচ্ছে শিক্ষকের ভালো ডেলিভারি ক্ষমতা থাকা উচিত, বিতরণ ক্ষমতা দেওয়া উচিত। আর এই বিতরণ ক্ষমতা থাকতে হলে তার কি থাকতে হবে, তার ভয়েস ক্লিয়ার থাকতে হবে। এখানে আমরা বলতে পারি সো বা দেয়ারফর। আর সো দেয়ারফর মূলত একই জিনিস, এক জায়গায় সো দিয়ে আর এক জায়গায় দেয়ারফর দেবো। যদি আমরা আগে কোনোখানে সো দিয়ে দিই, এখানে দিয়ে দেবো দেয়ারফর অথবা ফর দিস, এগুলো আমরা দিতে পারি। সেজন্য সুতরাং এগুলো আমরা বলতে পারি তার থাকতে হবে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে ড্যাশ আর্টিস্টিক, একই জায়গায় ক্লিয়ার এবং আর্টিস্টিক। কে নম্বর দিতে পারি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। এরপরে এল নম্বর লেখা যায় ড্যাশ আর্টিস্টিক। এল নম্বর হলো টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষক থাকতে হবে একজন, এখানে নাম্বারিংয়ে একটু গণ্ডগোল হয়েছে মনে হয়। এরপরে এল আসবে, এমটা বাদ যাবে, তাহলে এমটা কেটে ফেলি। ড্যাশ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, তাহলে ডেলিভারি পাওয়ার থাকতে হবে শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। ড্যাশ এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, টিচারকে হতে হবে একজন অ্যাক্টর। আমরা এটা শিক্ষকের আরেকটা গুণা বলি, তাহলে আমরা বলতে পারি মোর ওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, শিক্ষককে হতে হবে একজন অ্যাক্টর, একজন অভিনেতা হতে হবে। এটা এবং লাইনটা শেষ হয় নাই, ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, তাকে অভিনেতা হতে হবে যেহেতু তাকে আমরা বলতে পারি যেহেতু মানে অ্যাজ হি নিডস, যেহেতু তার প্রয়োজন, তা দরকার, টু বিহেভ অ্যাকর্ডিং, তাকে বিহেভ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশনের উপর ভিত্তি করে তাকে ক্লাস করতে হবে, সেহেতু তাকে একজন অভিনেতা হতে হবে। তাইলে লাস্ট বাক্য অ্যান্ড ড্যাশ টিচার মাস্ট বি গুড হিউম্যান বিং। আমরা এখন লাস্ট পর্যায়ে চলে আসছি, আমরা বলতে পারি
ফাইনালি শেষ পর্যন্ত, অথবা লাস্ট অফ অল, অথবা সর্বোপরি, অ্যাভোভ অল, এগুলো বলতে পারি। এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং। শিক্ষককে হতে হবে একজন ভালো মানুষের মতো মানুষ হতে হবে, হিউম্যান বিং, মানুষ হতে হবে। তাহলে আমরা নিচে আনসারগুলো আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আনসার সমস্যা হলে আমরা দেখব। আর সম্পূর্ণ প্যাসেজটা আমার সাথে সাথে একবার পড়ে, একবার না পারলে একবার পড়তে হবে, আর নাহলে একসাথে পারলে, সম্ভব হলে আমরা প্র্যাকটিস করবো আর কি। ধন্যবাদ সবাইকে।